أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছি আল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, যেটা সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির তাফসির। তো আলহামদুলিল্লাহ লাস্ট উইকে আমরা প্রথম দুইটা সেন্টেন্স পড়েছিলাম। আমরা বলেছিলাম যে আয়াতুল কুরসি একটা আয়াত হলো, এই একটা আয়াতের মধ্যে 9টা পূর্ণাঙ্গ বাক্য আছে, 9টা সেন্টেন্স আছে। সো আরবিতে মানে বাক্য এবং আয়াত কিন্তু সেম না। কখনো কখনো দেখা যায় যে 2-3টা আয়াত মিলে একটা পূর্ণাঙ্গ বাক্য হয়, আবার কখনো কখনো দেখা যায় যে একটা আয়াতের মধ্যেই অনেকগুলো বাক্য, পূর্ণাঙ্গ বাক্য চলে আসে। তো আমরা বলেছিলাম যে আয়াতুল কুরসির মধ্যে একটা আয়াতের মধ্যে 9টা পূর্ণাঙ্গ বাক্য রয়েছে, যেটার মধ্যে প্রথম দুইটা অংশ আমরা লাস্ট উইকে দেখেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, এই পর্যন্ত আমরা লাস্ট উইকে শেষ করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমরা 3 নম্বর বাক্য থেকে শুরু করছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা এটার অর্থ বলেছিলাম, লাহু মানে তার জন্য, মা ফিস সামাওয়াত অর্থাৎ আকাশসমূহের মধ্যে যা কিছু আছে, ওয়া মা ফিল আরদ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, এখানে আরবি সেন্টেন্সের মানে গ্রামার স্ট্রাকচার অনুযায়ী লাহু শব্দটা নর্মালি পরে আসে, মানে নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার এমন হওয়া উচিত ছিল মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহু শব্দটাকে প্রথমে নিয়ে এসেছেন আরবিতে, এটাকে মানে বালাগার ভাষায় এটাকে ইখতিসাসের অর্থ দেওয়ার জন্য, অর্থাৎ একমাত্র এই শব্দটা আনার জন্য, এই মিনিংটা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাহু শব্দটাকে প্রথমে নিয়ে এসেছেন। অর্থাৎ এটার প্রকৃত অর্থ হচ্ছে আসমান এবং জমিনে যা কিছু আছে তার একমাত্র মালিকানা হচ্ছে কার? আল্লাহর। সুবহানাল্লাহ। সো আমরা এই অংশটা যদি বুঝি, যে যে সকালে সন্ধ্যায় আমরা যখন সকাল সন্ধ্যার আজকারগুলো পড়ি, সকালে আমরা কি পড়ি? আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ। আমরা সকালে উপনীত হয়েছি সমস্ত রাজত্ব এবং মালিকানা কার জন্য? আল্লাহর জন্য। তো যে ব্যক্তি এই দৃঢ় বিশ্বাস নিয়ে তার সকালটা শুরু করে যে সমস্ত কিছু আল্লাহর জন্য, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তানের নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত সব কিছু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য সেটার মালিকানা দেন, কিন্তু প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই বিশ্বাস নিয়ে যে ব্যক্তি সকালটা শুরু করবে, সে দুনিয়াবি লাভ ক্ষতির চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে, কারণ সে জানে যে আজকের দিনটায় যে সে যা হারালো বা যা সে অর্জন করলো, আসল মালিক কে? আসল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো কোনো কিছু চাইতে হলে সরাসরি সেই মালিকের কাছেই চাইতে হবে। এখানে যে লাহু মা, এই যে মা শব্দটা আসে আরবি মানে কোরআনে, এই মা শব্দটার ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মা দ্বারা হচ্ছে বোঝায় যা কিছু আকল রয়েছে, আরেকটা হচ্ছে গৈরে আকল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল মানে হচ্ছে যার প্রাণ আছে আর যার বুদ্ধি আছে, আমরা বাংলায় বলি না যে আকল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 3টা সৃষ্টির মধ্যে আকল আছে, ফেরেশতা, জিন এবং মানুষ। আর বাকি সমস্ত সৃষ্টি হচ্ছে গৈরে আকল, যারা হচ্ছে অবচেতন জড় বস্তু, যাদের মানে প্রাণ নেই, যেমন গ্রহ, নক্ষত্র, পাথর, সমস্ত বাকি সব সৃষ্টি। তো এই মা শব্দটা কিন্তু এই আকল এবং গৈরে আকল অর্থাৎ আসমান জমিনের সমস্ত সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে, যাদের আকল আছে যাদের আকল নাই, সব কিছুকে কিন্তু এই মা শব্দটা অন্তর্ভুক্ত করে। এখন আল্লাহর মালিকানার সাথে মানুষের মালিকানার পার্থক্য কি? দুনিয়াতে আমরাও কিন্তু কিছু জিনিসের মালিক হই, কিন্তু আল্লাহর ওনারশিপ আর আমাদের ওনারশিপের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। একটা উদাহরণ যদি দেই, ধরেন পৃথিবীতে কোনো কিছুর যত্ন নেওয়া আর সেই জিনিসের মালিক হওয়া, দুইটা কিন্তু আলাদা জিনিস। যেমন একজন মালি একটা বাগানের প্রত্যেকটা ফুলের সে খুব যত্ন নেয়, তার মানে কিন্তু এই না যে
ওই বাগানের মালিক, সে শুধুমাত্র একজন বেতনভুক্ত কর্মচারী হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি এর প্রথমেই, যে তিনি হচ্ছেন আল হাইয়ুল আল কয়্যুম, তিনি হচ্ছেন কয়্যুম, অর্থাৎ তিনি সবকিছুর সার্বক্ষণিক রক্ষক। এটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও জানিয়ে দিচ্ছেন যে তার জন্যই আকাশ পৃথিবীর সমস্ত কিছু, অর্থাৎ মালিকও তিনি। তো যিনি মালিক তিনি হচ্ছেন আবার কয়্যুম, তিনি হচ্ছে আবার সমস্ত কিছু সব জিনিসের রক্ষণাবেক্ষণও করছেন। আমরা যদি চিন্তা করি যে আমরা যখন নিজেদের জিনিসের যত্ন যেভাবে নেই, অন্যের জিনিসের যত্ন কিন্তু আমরা সেভাবে নেই না, আকাশ পাতাল তফাৎ থাকে। দেখবেন আপনার নিজের বাড়ি, নিজের গাড়ির যত্ন আপনি যেভাবে নিবেন, অন্য কারো কোনো জিনিসের কি সে একই আবেগ, একই উদ্দীপনা, ভালোবাসা নিয়ে আমরা অন্য জিনিসের কি যত্ন করতে পারি? পারি না কিন্তু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে তিনি আমাদের রক্ষক, এবং তার সাথে সাথে জানাচ্ছেন আমরা সব তার সম্পত্তি, আমাদের সব কিছুর মালিকানা তার। অর্থাৎ আমাদের প্রতি আল্লাহর যে যত্ন, আল্লাহর যে ভালোবাসা, সেটা কোনো ভাড়াটে কর্মচারীর মতো না, সেটা হচ্ছে একজন প্রকৃত মালিকের পরম মমতাময় যত্ন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে, দেখেন আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একমাত্র তার। এখানে যদি আমাদের মালিকানার সাথে আল্লাহর মালিকানার পার্থক্য চিন্তা করি, ধরেন একজন ভাড়াটিয়া একজন মালিকের ঘর ভাড়া নিল, ঘরের ভিতরে সে তার নিজের আসবাবপত্র দিয়ে ঘরটাকে সাজালো। তার মানে দেখেন ঘরের ভিতরে সব আসবাবপত্রের মালিক তিনি, কিন্তু বাড়ির মালিক কিন্তু তিনি না, তাই না? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি এই আকাশ পৃথিবীর ভিতরে যা কিছু আছে সেটার যেমন মালিক, ভিতরের সবকিছুর যেমন মালিক। একটু পরে আমরা দেখব তিনি যখন তার কুরসির বর্ণনা দিবেন, এই বাইরের পুরা কাঠামো, আল্লাহর সৃষ্টিগত সমস্ত পুরা সবকিছুর কাঠামোটাও তার, অর্থাৎ ভিতর বাহির সবকিছুর চূড়ান্ত মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটা পার্থক্য যদি দেখেন, ধরেন আমাদের নিজেদের সব সম্পত্তির সমান যত্ন কিন্তু আমরা নিতে পারি না। দেখবেন যে ঘরে এমন অনেক জিনিস পড়ে আছে যেগুলো বছরের পর বছর আমরা উল্টেও দেখছি না। আলমারি খুলে দেখা যাবে যে কিছু কাপড় আছে আমরা 6 মাস 1 বছর টাচও করি নাই, ওগুলার যত্ন আমরা নেইনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এমন হতেন তাহলে কেমন হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা তার ইবাদত করে তিনি যদি শুধু তাদের যত্ন নিতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতেন আচ্ছা যারা আমাকে ভুলে গেছে, যারা আমাকে ডাকে না, যারা আমার অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে আমিও ভুলে গেলাম, তাদেরকে আমিও অবহেলা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তেমন নন, তিনি হচ্ছেন আর রহমানুর রহিম। আকাশ এবং পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি সমভাবে তিনি হচ্ছেন আল কয়্যুম, তিনি সবার সমানভাবে যত্ন নেন। যে তাকে বিশ্বাস করে তাকেও যেমন তিনি রিজিক দেন, যে তাকে বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ আযজা ওয়াজাল কিন্তু আল কয়্যুম হিসেবে তাদেরও সমভাবে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্কলাররা আরেকটা দিক উল্লেখ করেন যে আমরা এই আধুনিক যুগে আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা কিন্তু জানি যে এই বিশাল মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সির তুলনায় আমাদের এই যে পৃথিবীটা আমরা বসবাস করি, এটা একটা ধূলিকণার চেয়েও ছোট, একদম তুচ্ছ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই আয়াতে শুধু বলতেন যে পুরো আকাশমণ্ডলীর মধ্যে যা কিছু আছে সব কিছু তার, সেটার মধ্যে পৃথিবী কিন্তু ইনক্লুড হয়ে যেত। তারপরেও তিনি এই বিশাল গ্যালাক্সির বিশাল শূন্যতার মাঝে চন্দ্র সূর্যকে আলাদা করে উল্লেখ না করে এই ছোট্ট ধূলিকণার মতো পৃথিবী শব্দটাকে হাইলাইট করেছেন। তিনি বলেছেন ওয়ামা ফিল আরদ। কেন? স্কলাররা বলেন যে এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর প্রতি যে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জানাতে চাচ্ছেন যে এই বিশাল মহাবিশ্বের কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে তিনি এই পৃথিবীতে জীবন দিয়েছেন। এই পৃথিবীর সৃষ্টির প্রতি তার একটা বিশেষ মনোযোগ, একটা যত্ন, একটা ভালোবাসার তিনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর মালিকানা আর মানুষের মালিকানার যদি আমরা দেখি, যে মানুষের মালিকানা হচ্ছে সীমিত, শর্তযুক্ত। ফর এক্সাম্পল, আপনি একটা গাড়ির মালিক হতে পারেন, কিন্তু রাস্তায় কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো স্পিডে গাড়ি চালানোর স্বাধীনতা আপনার নাই। আপনাকে একটা ট্রাফিক আইন মেনে চলতে হবে, স্পিড লিমিটের ভিতরে আপনাকে থাকতে হবে। তেমনি আপনি একটা বাড়ির মালিক হতে পারেন, কিন্তু পৌরসভা বা কাউন্সিলের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু আপনাকে বাড়ির একটা অংশ ছাড়তে হবে। আমরা যারা বাইরে থাকি, যাতে গার্ডেন থাকে, তাতে গার্ডেনটা একটা ঘাসগুলো ঠিকমতো পরিষ্কার, অর্থাৎ আপনি সব কিছু কিন্তু আপনার ইচ্ছা মতো হবে না, আপনার একটা সীমাবদ্ধতা থাকে এবং মানুষের মালিকানায় শর্ত থাকে।
অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা হচ্ছে সীমাহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বস্তুর শুধুমাত্র যে বাহ্যিক অস্তিত্ব সেটার মালিক নয়, বরং তার সমস্ত নড়াচড়া, গুণাবলী, সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত সিফাতেরও তিনি মালিক। মানুষ কোনো কিছুর আবিষ্কারক হতে পারে, মালিক হতে পারে, কিন্তু তার প্রত্যেকটা সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসের উপর মানুষ নিয়ন্ত্রণ রাখতে পারে না। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি চিন্তা করি, তিনি সূর্যের মালিক। একই সাথে তিনি যে সূর্যের আলো, তাপ, গতিপথ, এর ভিতরে যে কোটি কোটি বৈজ্ঞানিক বৈশিষ্ট্য, সব কিছুর মালিকও তিনি। যখন বৃষ্টি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বৃষ্টির পানির মালিক, বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার মালিক। সেই ফোঁটা ঠিক কোথায় এবং কেন পড়বে সেটা নিখুঁত হিসাবও কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজালের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। আমরা যখন মুখে স্বীকার করি যে সমস্ত কিছুর মালিক আল্লাহ, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিশ্বাসেরও পরীক্ষা নেন। পরীক্ষাটা কিভাবে নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের কাছ থেকে প্রিয় কোনো কিছু কেড়ে নেন, সেটা ধন সম্পদ হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, ঠিক আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আমরা আসলে দৃঢ় বিশ্বাস রাখি যে সব কিছু তো আসলে আল্লাহর জন্যই ছিল, তখন বিপদের মুহূর্তে আমাদের পক্ষে এটা সম্ভব হবে যে কোনো ধরনের ক্ষোভ প্রকাশ না করে অবিলম্বে এই কথাটা বলে ওঠা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি বিপদের মুহূর্তে কোনো ধরনের ক্ষোভ প্রকাশ না করে এই কথাটা বলতে পারবে অন্তর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এক বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একটা কথা ভেবেছেন, আমরা যখন শুনি যে কেউ মারা গেছে, তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার মধ্যে কিন্তু আল্লাহ আমাদের যে মৃত ব্যক্তি, তার জন্য কিন্তু কোনো দোয়া নাই। এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য একটা রিমাইন্ডার যে আজকে যেমন সেই ব্যক্তি চলে গেছে, একদিন আমারও, যে কোনো মোমেন্টে আমারও সময় আসবে, আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। তো আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন, কিভাবে, কোন বিপদ মুসিবত থেকে বিপদ মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা নেবে আমরা জানি না। কিন্তু যে ব্যক্তি নিয়মিতই সকাল সন্ধ্যার আজকারগুলো পড়ে এবং এই আয়াতুল কুরসিটা বুঝে অন্তরে ধারণ করতে পারে, তার উপর যখনই কোনো বিপদ আসে সে ভেঙে পড়ে না। সে ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে সে যা কিছু হারিয়েছে সেটা আসলে আল্লাহরই ছিল। আল্লাহ এটার একক মালিক ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কিছু সময়ের জন্য সেই জিনিসটা আমাকে দিয়েছিলেন, সেই জিনিসটা তিনি আবার নিয়ে গেছেন। এটা কিন্তু আমাদের মনের মধ্যে ওই মোমেন্টে একটা বিশাল একটা সান্ত্বনা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। অর্থাৎ কে আছে এমন যে তার অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে। শাফাআত সুপারিশ। সুবহানাল্লাহ। আমাদের মানুষদের মধ্যে আমাদের একটা রোগ আছে, বড় ধরনের মানসিক রোগ। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমরা নিজের অপরাধের জন্য জবাবদিহিতা থেকে বাঁচতে চাই, অ্যাকাউন্টেবিলিটি থেকে আমরা বাঁচতে চাই। এবং শয়তান কি করেছে, এই যে আমাদের এই মানসিক রোগটা, এটা আমাদের রিলিজিয়নের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি একটা কোম্পানির মালিক এবং আপনার খুব বিশ্বস্ত একজন ম্যানেজার আছে। তো সেই ম্যানেজার একদিন এসে বলল যে তার ভাগ্নেকে আপনার কোম্পানিতে জব দিতে সে আপনার কাছে সুপারিশ করলো। যেহেতু আপনি ম্যানেজারকে বিশ্বাস করেন, আপনি কি করবেন? ওই ছেলেটাকেও চাকরি দিয়ে দিবেন। ওই ছেলেটা চাকরি পাওয়ার পর সে তার কাজ ঠিক মতো করলো না, প্রতিদিন দেরিতে আসে, ফাঁকি দেয়। সো আপনি কি করলেন? আপনি চিন্তা করলেন তাকে চাকরি থেকে বের করে দিবেন। তখন ওই মোমেন্টে তার যে মামা, অর্থাৎ ম্যানেজার, এসে আপনার সামনে দাঁড়াবে এবং বলবে কি, স্যার ও তো আমার লোক, ওকে আরেকটা সুযোগ দেন। তখন আপনি এই যে ম্যানেজারের প্রতি আপনার বিশ্বাসের কারণে আপনি ওই ছেলেটাকে মাফ করে দিবেন। এতে কি হবে জানেন? ওই যে ছেলেটা, তার মাথায় এই চিন্তা ঢুকে যাবে যে মালিককে খুশি করার দরকার নাই, আমি শুধু আমার মামাকে খুশি রাখি, কারণ আমার মামা মাঝখানে হচ্ছে আমার জন্য, আমি যাই যত বড় অপরাধী করি না কেন, মামা মাঝখান থেকে আমাকে বাঁচিয়ে নিবে। অর্থাৎ এই মামা আমার জন্য সুপারিশ করে, মামার সুপারিশের কারণে আমি বেঁচে যাব। এই ঠিক একই, এই যে তদবির বা এই যে কানেকশনের এই নোংরা রাজনীতিটা, এটা কিন্তু আমাদের মানুষ কি করে, ধর্মের মধ্যেও এই নোংরা জিনিসটা খুঁজে। কিভাবে? খ্রিস্ট ধর্মে অনেক খ্রিস্টান মনে করে কি, যে যেহেতু ঈসা আলাইসাল্লাম তাদের পাপের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন, এটা হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস। তো খ্রিস্টানরা এটা বিশ্বাস করে যে
তারা যতই পাপ করুক না কেন, তারা যদি ঈসা আলাহিসাল্লামকে ভালোবাসতে পারে, ঈসা আলাহিসাল্লামকে যদি সন্তুষ্ট রাখতে পারে, তাহলে ঈসা আলাহিসাল্লাম কি করবে? কিয়ামতের দিন তাদেরকে পার করে নিয়ে যাবে। কত বড় ভ্রান্ত আকিদা! আনফর্চুনেটলি মুসলিম সমাজে এখন কি হয়, অনেক মানুষ বিভিন্ন মাজারে বা কবরে গিয়ে মৃত আউলিয়া পীরদের কাছে প্রার্থনা করে। তাদের মানসিকতা কি, তারা কি ভাবে? তারা ভাবে যে আমি তো এত পাপ করেছি যে সরাসরি আল্লাহর কাছে মুখ দেখানোর আমার মুখ নাই, সো আমি পীর বাবাকে খুশি রাখি। হাসরের ময়দানে যখন আল্লাহ আমাকে ধরতে যাবে, তখন আমার এই পীর মাঝখানে দাঁড়িয়ে আমাকে বাঁচিয়ে নেবেন। তো দেখেন, তাদের আসল সমস্যা কিন্তু শিরক না। তাদের আসল সমস্যাটা হচ্ছে তারা আল্লাহর যে চূড়ান্ত কর্তৃত্ব, আল্লাহর যে জবাবদিহিতা, সেটাকে এড়াতে চায়। তারা নিজেদের অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য মাঝখানে একজন দালাল বা মধ্যস্থতাকারীকে বসাতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ঠিক এই মেন্টালিটিটাকেই এখানে আয়াতুল কুরসিতে মানে চ্যালেঞ্জ করেছেন। তিনি এটাই বলছেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। তো এই যে মান যাল্লাযী, এটা আরবি ভাষায় মানে বালাগাতে এটাকে বলা হয় যে এটা দিয়ে শুধুমাত্র একটা কমন কোয়েশ্চেন করেন আল্লাহ, জাস্ট একটা জেনারেল কোয়েশ্চেন করেননি। এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মান যাল্লাযী ইউজ করে একটা চ্যালেঞ্জ করেছেন, এবং এটার মধ্যে আল্লাহর দাপট প্রকাশ পায়। তো এটার অর্থ যদি আমরা করি, এরকম অর্থ অনেকটা এরকম হবে ভাবার্থ, যে কার এত বড় দুঃসাহস বা কার এত ক্ষমতা আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কারো জন্য সুপারিশ করার কথা মুখে আনবে, যতক্ষণ না আল্লাহ নিজে তাকে সেই অনুমতি দিচ্ছেন। তো সুবহান আল্লাহ, এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল তার নিজের যে পরম শাসন, যে কর্তৃত্ব, সেটা যেমন প্রকাশ করেছেন, ঠিক তেমনি তুচ্ছতা আর অসারতা তিনি প্রকাশ করেছেন। তার যে সৃষ্টির ক্ষমতা, আমাদের মানুষদের ক্ষমতা হচ্ছে অতি তুচ্ছ, অতি অসার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মালিকানা, তার এই যে দাপট, সেটা যে এতই চরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতেই তার যে মানে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, নিজের আমল ঠিক করো, কারণ আল্লাহর দরবারে আমি তোমার কোনো উপকারে আসতে পারবো না যদি না আল্লাহ অনুমতি দেন। সুবহান আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার মানে প্রিয় কন্যাকে সেদিন আল্লাহর হাত থেকে বাঁচাতে না পারেন, তার সুপারিশ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পারমিশন না দেন, তিনি তার কন্যার জন্য সুপারিশ করতে পারবেন না। আমরা কোন হিসাবে মানে কত বোকার স্বর্গে আমরা বস করি, বোকার রাজ্যে আমরা আছি, যে আমরা ভাবি যে পীর ফকির বা দুনিয়ার অন্য যে কোনো ব্যক্তি সে সম্ভব, তার পক্ষে সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেদিন সুপারিশ করে আমাদেরকে বাঁচিয়ে নিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। সূরা তাহার 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের দিনের ভয়াবহতার ঘটনা বর্ণনা করছেন এভাবে যে দয়াময় আল্লাহর সামনে সমস্ত আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। কিয়ামতের দিন কিন্তু একদম মানে পিন পতন নীরবতা থাকবে, কারো সাহস হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মুখ খোলার। আল্লাহ বলেছেন, ফলে মৃদু ফিসফিসানি, এই ফিসফিসানি কেন হবে? ওই যে পায়ের আওয়াজ, মানুষ যে হাঁটবে সেই শুধুমাত্র সেই পায়ের আওয়াজ বা মৃদু শ্বাস প্রশ্বাস ছাড়া তুমি আর কিছুই শুনতে পাবে না। তো সূরা তাহার এই 108 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওলামাগুন বলেন যে এখানে আল্লাহ হামস শব্দটা ইউজ করেছেন, যে ফেরেশতা বা মানুষ শুধু যে হেঁটে যাবে আর নিঃশ্বাস নিবে, ওই হেঁটে যাওয়া আর নিঃশ্বাস নেওয়ার ওই মৃদু আওয়াজ ছাড়া সেদিন আর কোনো আওয়াজ করারও কেউ সাহস পাবে না। এবং সূরা নাবার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেদিন রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া কেউ কথা বলতে পারবে না, এবং যাকে আল্লাহ অনুমতি দিবেন সে কেবল সত্য কথাটাই বলবে। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এর আগের অংশে বললেন যে আকাশ জমিনের সমস্ত বস্তুর মালিক একমাত্র তিনি, আর এই অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে শুধুমাত্র সবকিছুর মালিক তিনি না, কিয়ামতের দিনে মানুষের কণ্ঠস্বর, মানুষের ইচ্ছা, ইভেন মানুষের কথা বলার যে অধিকার, সেইটারও একমাত্র মালিক হচ্ছেন তিনি। দুনিয়াতে আমরা যে সুপারিশ করি, তদবির করি, সেটা কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে সুপারিশ হবে সেটা থেকে সম্পূর্ণ আলাদা হবে। দুনিয়াতে আমরা কেন সুপারিশ করি বা দুনিয়াতে কেউ কারো সুপারিশ কেন কবুল করে? দুইটা কারণে। একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে মিউচুয়াল কোনো বেনিফিট, কোনো স্বার্থের জন্য।
ভয়ের এক্সাম্পল কি? ধরেন দুনিয়াবি উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, যে ধরেন কোনো দেশের সেনাবাহিনীর যে প্রধান, সে প্রেসিডেন্টের কাছে এসে তার কোনো বন্ধুর জন্য একটা উচ্চ পদের সুপারিশ করলো। প্রেসিডেন্ট হয়তো মনে মনে চাচ্ছে না, কিন্তু সে কি করবে, এই সেনাবাহিনী প্রধানের যে সুপারিশ সেটা সে ফেলবে না। কারণ কি? কারণ তিনি ভয় পান যে তার সুপারিশ যদি নাকচ করা হয়, সেনাবাহিনী প্রধানকে যদি তিনি খেপিয়ে দেন, তাহলে দেশে সামরিক অভ্যুত্থান এবং তাকে ক্ষমতাচ্যুত করার একটা চান্স থাকতে পারে। অর্থাৎ দুনিয়ার শাসকরা কি করে, অনেক সময় ভয়ের কারণে সুপারিশ মেনে নেয়। আরেকটা কারণে মানুষ এই দুনিয়াতে সুপারিশ মেনে নেয়, সেটা হচ্ছে ভবিষ্যতের সুবিধা বা স্বার্থের জন্য। ধরেন একজন সিইও বা লিডার হয়তো ভাবে, ঠিক আছে আজকে আমি তোমার লোকের চাকরিটা দিয়ে দিচ্ছি, তো মনে রেখো ভবিষ্যতে যখন আমার কোনো বড় প্রয়োজন হবে, তোমাকে যখন লাগবে, তখন তোমাকে যেন আমি পাশে পাই। অর্থাৎ দুনিয়ায় মানুষের স্বার্থের বিনিময়ে সুপারিশ কবুল করে। আল্লাহ সুবহানাহু তাআলার কথা যদি আমরা চিন্তা করি, সূরা আশ-শামসে তিনি বলেছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, তিনি অর্থাৎ আল্লাহ তার কোনো কাজের পরিণাম বা ধ্বংস করার পর প্রতিশোধের ভয় পান না। সো আল্লাহকে চাপ দেওয়ার মতো কোনো শক্তি এই মহাবিশ্বে নাই। আল্লাহর কোনো সৃষ্টির কাছ থেকে কোনো উপকার বা কোনো সুবিধা প্রয়োজন নাই। তিনি হচ্ছেন আল গনি, অভাবমুক্ত। সো আল্লাহ সুবহানাহু তাআলা এই যে মানুষের পৃথিবীতে আমাদের যে সুপারিশের ক্যাটাগরি এবং আল্লাহ সুবহানাহু তাআলার যে সুপারিশ কবুলের ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা। আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু কাউকে ভয় পান না, তার যেহেতু কোনো স্বার্থের প্রয়োজন নাই, কিয়ামতের দিন কেউ বুক ফুলিয়ে আল্লাহর সামনে গিয়ে বলতে পারবে না যে হে আল্লাহ একে মাফ করে দাও। কারণ কি? কিয়ামতের দিন শাফায়াত বা সুপারিশ গ্রহণের একমাত্র শর্ত কি হবে? আল্লাহর অনুমতি, ইযন। আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে নির্দিষ্ট কোনো কোনো নবীকে, কোনো আল্লাহ সুবহানাহু তাআলার আউলিয়াকে, কোনো কোনো ফেরেশতাকে এবং কোনো কোনো মুমিনকে তিনি সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর আল্লাহ নিজে নির্দিষ্ট করে দিবেন যে কোন ব্যক্তির জন্য ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। সো কে সুপারিশ করবে এবং কার জন্য সুপারিশ করবে, কোন ভাষায় সুপারিশ করবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নির্দিষ্ট করে দিবেন। তো এই আয়াতের এই অংশটা আমাদের অন্তর থেকে যে মানুষের তৈরি যে মিথ্যা আশা, যে দুনিয়াতে পীর বুজুর্গ নেককারের উপর অন্ধ ভরসা করা, যে আমি যেমন আমলি করি না কেন আমার এই পীর কিয়ামতের দিন আমাকে পার করে নিবেন, এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে মানুষকে মুক্তি দেয় আয়াতুল কুরসির এই অংশটা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন সুপারিশের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। সো একমাত্র সরাসরি আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, তিনি যেন আমাদের প্রতি রহম করেন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যেন তিনি আমাদের জন্য নসিব করেন। আল্লাহুম্মা আমিন। শাফাত শব্দটার অর্থ কি আপুরা? শাফা মানে হচ্ছে জোর। আমরা সূরা ফাজরে পড়ি না, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন জোর এবং বেজোরের। তো আপনি যখন একা থাকেন তখন হচ্ছেন আপনি ভিতর, মানে বেজোর। ভিতর মানে কি? আমরা বেতেরের নামাজ পড়ি, বেতরের নামাজ আমরা জানি বেজোর, 1 রাকাত 3 রাকাত 5 রাকাত 7 রাকাত, বেতর মানে হচ্ছে বেজোর। তো একা থাকে মানুষ যখন, তখন হচ্ছে সে ভিতর বা বেজোর। আর কেউ যখন এসে আপনার পাশে দাঁড়ায়, আপনাকে সাহায্য করে, সমর্থন করে, আপনার জন্য সুপারিশ করে, দুইজনে মিলে আপনারা জোর হয়ে যান, শাফা হয়ে যান। এইখান থেকেই কিন্তু এই শাফাত শব্দটা এসেছে। তো শাফাতের পারিভাষিক অর্থ হচ্ছে পরোপকার করা, দয়া করা, বা অন্য কারো উপকার করার উদ্দেশ্যে অথবা কারো কাছ থেকে ক্ষতি দূর করার উদ্দেশ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে সুপারিশ করা। আচ্ছা, কিয়ামতের দিনে যে সুপারিশগুলো করা হবে সেটা দুই ধরনের। একটা হচ্ছে প্রত্যাখ্যাত শাফায়, যেই সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আরেকটা হচ্ছে গৃহীত শাফায়, যেই সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো কাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন না? কোরআন থেকে হাদিস থেকে আমরা দুইটা ক্যাটাগরি পাই। নাম্বার 1 হচ্ছে কাফেরদের জন্য। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফিরদের সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা শোনা হবে। অর্থাৎ কাফির অবস্থায় যদি কেউ মারা যায়, তার জন্য কোনো শাফায়াত কিয়ামতের দিনে কাজে আসবে না। আরেকটা হচ্ছে যারা লানতকারী, যারা হচ্ছে অভিশাপ দাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে যারা দুনিয়ায় বেশি বেশি লানত করে, অভিশাপ দেয়, মুখে নোংরা ভাষা ব্যবহার করে, মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেওয়ার কথা বলে, কিয়ামতের দিন তারা কারো জন্য সুপারিশকারী বা শাফি হতে পারবে না এবং আল্লাহর দরবারে সাক্ষীও হতে পারবে না। সুবহানাল্লাহ। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান
তার টিচার ছিলেন উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো একদিন এই আব্দুল মালিক ইবনে মারওয়ান তার এক দাসকে তিনি কোনো একটা কাজ করতে বলার পর সেই দাস সেই কাজ না করায় খলিফা রেগে গিয়ে কি করেন, তাকে অভিশাপ দেন। তখন উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে দুনিয়াতে যারা অভিশাপ দেয় কিয়ামতের দিন তাদের কোনো সুপারিশকারী তারা হতে পারবে না, আল্লাহর দরবারে তাদের কোনো সুপারিশ গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আচ্ছা, এটা গেল দুই ক্যাটাগরি, অর্থাৎ কাফেরদের সুপারিশ গ্রহণ করা হবে না, আর হচ্ছে লানতকারী যারা অভিশাপকারী তাদের জন্য কোনো সুপারিশ কিয়ামতের দিন গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের সুপারিশ গ্রহণ করবেন? আল্লাহর দরবারে সুপারিশ কবুল করার, সুপারিশ গৃহীত হওয়ার দুইটা মৌলিক শর্ত আছে। নাম্বার 1 হচ্ছে তাওহীদ, অর্থাৎ সততা এবং ইখলাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার শাফায়াত পেয়ে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি নিজের অন্তরের অন্তঃস্থল থেকে সম্পূর্ণ খাঁটি এবং বিশুদ্ধভাবে ইখলাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হচ্ছে আমার শাফায়াত পাবে। অর্থাৎ কি, মুনাফিকরা কিন্তু এটা থেকে বাদ পড়ে যাবে, কারণ মুনাফিকরা মুখে মুখে তাওহীদের ঘোষণা দেয় কিন্তু তারা অন্তরে বিশ্বাস করে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহুম্মা সাব্বিতনা ইনদাল মাউতি বিলা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে তাওহীদের এই বাণী ঘোষণা দিতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেয়ে কিয়ামতের দিন যেন আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা গেল নাম্বার 1 শর্ত, যে তাওহীদ থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং অনুমতি। সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশসমূহে কত ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা অনুমতি দেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট হন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে সুপারিশ করবে তার উপর সন্তুষ্ট থাকতে হবে আল্লাহকে, এবং অবশ্যই আল্লাহকে যার জন্য সুপারিশ করা হচ্ছে তার উপরও সন্তুষ্ট হতে হবে, অর্থাৎ তার মধ্যে ন্যূনতম ঈমান থাকতে হবে। তার মানে যে সুপারিশ করতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবশ্যই সেই সুপারিশকারীর উপর সন্তুষ্ট হতে হবে। আল্লাহ যার উপর সন্তুষ্ট না, আল্লাহ তাকে সুপারিশ করার পারমিশন দিবেন না। এবং সুপারিশকারীর মানে যাকে তিনি পারমিশন দিবেন ওই ব্যক্তি তার জন্যই সুপারিশ করতে পারবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে, অর্থাৎ ওই ব্যক্তির মধ্যে ন্যূনতম যে ঈমান তাওহীদ তার অন্তরে থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে সুপারিশকারী নিজের মন মতো কোনো কথা বলতে পারবে না। সুপারিশকারী যে শব্দগুলো উচ্চারণ করবে সেটা আল্লাহর অনুমতি হবে এবং আল্লাহর অনুমতিতে এবং আল্লাহর শেখানো ভাষায় হবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিশেষ সুপারিশ করার পারমিশন দিবেন, যেটাকে বলা হয় শাফায়াতুল উজমা, বা কেউ কেউ বলেছেন শাফায়াতুল কুবরা। এটা হচ্ছে সবচেয়ে বড় শাফায়াত, দ্য গ্রেটেস্ট ইন্টারসেশন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিবেন কিয়ামতের দিনে সুপারিশ করার, এবং এটাই হচ্ছে কিন্তু সেই মাকামে মাহমুদ বা সেই প্রশংসিত স্থান যেটা অর্জনের জন্য কিন্তু আমরা প্রত্যেক আজানের পরে কি করি, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাকামে মাহমুদ দান করেন। মাকামে মাহমুদটা কি আসলে? ইসলামিক পরিভাষায় এই মাকামে মাহমুদটা হচ্ছে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা। তাকে এমন একটা মানে মাকাম দেওয়া হবে, এমন একটা প্রশংসিত স্থান দেওয়া হবে যেখান থেকে তিনি সমগ্র মানব জাতির মুক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাকামে মাহমুদ দান করেন এবং তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের সবার জন্য শাফায়াত করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, হাসরের মাঠের যে ভয়াবহতা মানে শাফায়াতের উপর খুব সুন্দর অসাধারণ একটা হাদিস আছে। হাদিসটা অনেক লম্বা, তো আমি যদি মানে সামারি করি, প্যারাফ্রেজ করে বলছি। কিয়ামতের দিন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত মানব জাতিকে কি করা হবে, একটা বিশাল সমতল মাঠে উলঙ্গ অবস্থায়, খৎনাবিহীন অবস্থায়, নিঃস্ব অবস্থায় একত্রিত করা হবে। সেদিন সূর্য এত নিকটে চলে আসবে যে মানুষ তার নিজের পাপের অনুপাতে ঘামের সাগরে হাবুডুবু খাবে। অর্থাৎ যার পাপ কম তার হয়তো হাঁটু পর্যন্ত, যার পাপ যত বেশি সে তত বেশি, কারণ নাক পর্যন্ত একদম ঘামের মধ্যে সে ডুবে থাকবে।
এবং মানুষ এমন চরম উদ্বেগ, উৎকণ্ঠার, কষ্টের মধ্যে পড়বে যেটা সহ্য করার ক্ষমতা কারো থাকবে না, অথচ বিচার কাজ শুরু হবে না। মানুষ অপেক্ষা করতে থাকবে, অপেক্ষা করতে থাকবে। তো প্রচণ্ড গরমের মধ্যে মানুষ যখন আর সহ্য করতে পারবে না, তখন তারা কি করবে? খুঁজতে থাকবে যে কার কাছে যে একটু সুপারিশ করবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে যেন সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করেন। মাফ করাও না, বিচার কাজ শুরু করার জন্য মানুষ তখন পাগল হয়ে যাবে যে আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি বিচার কাজ শুরু তো করো। তখন মানুষরা কি করবে? সবচেয়ে প্রথমে তারা কার কাছে যাবে? আদম আলাইহিসসালামের কাছে। মানুষ আদম আলাইহিসসালামের কাছে ছুটে গিয়ে বলবে, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম সৃষ্টি, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন, ফেরেশতাদের দিয়ে সাজদা করিয়েছেন, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, দেখছেন না আমরা কি বিপদে আছি। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আজ আমার রব এত রাগ করেছেন, এত রেগে আছেন, যা তিনি আগে কখনো করেননি আর পরেও কখনো করবেন না। তিনি আমাকে একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, আমি ভুল করেছি, অর্থাৎ আল্লাহ সেই নিষেধ আমি অমান্য করেছিলাম। নাফসি নাফসি, আমি আজকে আমার নিজেকে নিয়েই চিন্তিত, তোমরা আমার কাছ থেকে যাও, তোমরা নূহের কাছে যাও। অর্থাৎ আদম আলাইসাল্লাম সুপারিশ করার জন্য তার সাহস হবে না। তিনি ওই যে একটা পাপ তিনি করেছিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, তিনি সেই গাছের ফল খেয়ে ফেলেছেন। সেই একটা অপরাধের কথা মনে করে আদম আলাইহিস সালাম ভয়ে নাফসি নাফসি করতে থাকবেন, যে আজকে আমি নিজেকে, আমার কি হবে সেটা নিয়ে আমি ভেবে পাচ্ছি না, তোমরা অন্যের কাছে যাও, নূহের কাছে যাও। তো মানুষ তখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, আপনি তো পৃথিবীর বুকে পাঠানো সর্বপ্রথম রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে শুকরগুজার বান্দা বলেছেন, আপনি আমাদের জন্য একটু কথা বলুন, আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ যে পরিমাণে রেগে আছেন, এমন রাগ তিনি সৃষ্টির শুরুতে বা শেষে কখনো করেননি। আমি ৯৫০ বছর আমার জাতিকে দাওয়াত দিয়েছি, শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে আমি নিজের জাতির বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে ফেলেছিলাম। নূহ আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে আর টিকতে না পেরে বলেছিলেন যে, হে আল্লাহ, পৃথিবীতে তুমি কোনো কাফেরকে জীবিত রেখো না। এই যে উনি ৯৫০ বছর দাওয়া দেওয়ার পরে এই একটা বদ্দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছিলেন, এইটা নিয়ে চিন্তিত হয়ে নূহ আলাইহিস সালাম সেদিন বলবেন, আজকে আমার নিজেরই ভয় লাগছে যে সেই দোয়ার কারণে না জানি আমাকে কি জবাবদিহি করতে হয়। নাফসি নাফসি, তোমরা ইব্রাহিমের কাছে যাও। সুবহানাল্লাহ। মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, এসে অনুরোধ করবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু সুপারিশ করেন, তিনি যেন বিচার কাজ শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে ৩টা তাওরিয়া বলা হয় কি? কৌশলী কথা। কৌশলী কথা মানে হচ্ছে যেটা বাহ্যিক দৃষ্টিতে মিথ্যার মতো মনে হয়। যেমন আচ্ছা, সময় স্বল্পতার জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট একটা বলি যে ওই যে তার ওয়াইফ সারা আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি ওই যে যাচ্ছিলেন, তখন একজন শাসক যে সেই সারা আলাইহিস সালামকে আটকে ফেলেছিলেন, তখন তিনি বলেছেন ওই রাজার নিয়ম ছিল যে যদি শুনে সে হচ্ছে হাজব্যান্ড, তাহলে সে হাজব্যান্ডকে মেরে ফেলবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হচ্ছে আমার বোন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি অর্থে বলেছিলেন? যে দিনই বোন। ইসলামে কিন্তু আমরা সবাই হচ্ছি ভাই বোন। তো কিন্তু তিনি বাহ্যিকভাবে কথাটা বলেছিলেন কি বোন, আসলে রিলেশন কি হাজব্যান্ড ওয়াইফ। তো এই যে বাহ্যিক দৃষ্টিতে মিথ্যার মতো মনে হয়েছিল, কিন্তু আসলে কিন্তু কথাটা মিথ্যা না, কথাটার মধ্যে কিন্তু নিগুড় সত্য ছিল। এই কথাগুলোকে বলে কৌশলী কথা বা তাওরিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে এরকম 3টা তাওরিয়া করেছিলেন, কৌশলী কথা বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার জীবনের এই 3টা তাওরিয়া, যেটা মিথ্যাও না, যেটা শুনতে আমি বলছি এক সেন্সে, কিন্তু কথাটা যে শুনছে তার কাছে মনে হবে আমি অন্য একটা মিনিং দিচ্ছি। তো এই কৌশলী কথা ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন স্মরণ করবে এবং বলবে যে আমি তো এই 3টা কৌশলী কথা বলে ফেলেছি, না জানি আজকে আমার কি হয়। নাফসি নাফসি, তোমরা মুসার কাছে যাও। সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনে 3টা তাওরিয়া, যেটা মিথ্যাও না, সেটার জন্য সেদিন ভয় কাঁপতে থাকবেন। আর আমরা যদি চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, প্রত্যেকটা দিন আমরা কত কত কথা এরকম কৌশলী কথা বলে ফেলি, আল্লাহ মাফ করুক, অনেকে হয়তো মিথ্যাই বলে ফেলি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবায় না, আমাদের অন্তর কাঁপায় না। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন।
সমস্ত মানবজাতি যখন মুসা আলাহ সাল্লামের কাছে যাবে, ওই যে মুসা আলাহ সাল্লাম মিশরে একটা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড করে ফেলেছিলেন, মুসা আলাহ সাল্লাম তার সেই অপরাধের কথা মনে করে বলবেন, নাফসি নাফসি, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাহ সাল্লামের কাছে যখন মানবজাতি যাবে, তখন ঈসা আলাহ সাল্লাম তার কোনো পাপের কথা উল্লেখ না করলেও তিনি বলবেন, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো সাহস নাই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবাহান আল্লাহ। সমস্ত মানব জাতি যখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, আমি এই সুপারিশের জন্য প্রস্তুত। অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল, তিনি তখন সুপারিশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে সাজদায় লুটিয়ে পড়বেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আল্লাহর সামনে তার এমন কিছু চমৎকার প্রশংসা এবং এমন কিছু গুণগানের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিবেন সেদিন, যেটা তাকে দুনিয়াতে আগে কোনো সৃষ্টিকে শিখানো হয়নি। অর্থাৎ এই যে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সিফাতি নাম ধরে তাকে ডাকি, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু নাম শিখাবেন, নতুন নাম, যেটা তিনি এখনও এই পৃথিবীতে তিনি উন্মোচন করেননি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো সেই ভাষা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় সাজদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা তোলো, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে কেঁদে উঠবেন এবং তিনি বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। মানে এই কথাটা চিন্তা করলে কেমন অসাধারণ ফিলিংস হয় না, যে বাকি সমস্ত নবীরা, তারা সবাই কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ চিন্তা করবে, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন, তিনি নিজের চিন্তা না করে তিনি কি বলবেন, উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আপনার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদেরকে আপনি জান্নাতের ডান দিকের বিশেষ দরজা বাবুল আইমান দিয়ে প্রবেশ করিয়ে দিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুপারিশের মাধ্যমে হাসরের মাঠের বিচার কার্য শুরু করার পারমিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসির। জান্নাতীরা জান্নাতের দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ব্যক্তি হিসেবে জান্নাতের কড়া নাড়বেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের প্রহরী জান্নাতের দরজা খুলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কড়া নাড়বেন এবং তার জন্য জান্নাত সর্বপ্রথম উন্মোচন করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের জন্য একটা শাফায়াত করার মানে পারমিশন পাবেন। আমরা জানি যে কাফেরদের জন্য শাফায়াত কবুল হয় না, কিন্তু এই আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সহযোগিতা করেছেন, তাকে যে প্রোটেকশন তিনি দিয়েছিলেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটা ব্যতিক্রমী শাফায়াত করার পারমিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে তার সুপারিশের কারণে আবু তালিবকে জাহান্নামের সবচেয়ে কম আযাব দেওয়া হবে। সেই আযাবটাও কি, জাহান্নামের আগুনের তৈরি দুটা জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে, যেই জুতার প্রচণ্ড তাপে তার মস্তিষ্ক পর্যন্ত ফুটতে থাকবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো এটা তো গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে, কোনো কোনো ফেরেশতাদেরকে এবং সাধারণ নেককার মুমিন বান্দাদেরকেও যাকে ইচ্ছা তিনি পারমিশন দেওয়ার, শাফায়াত করার পারমিশন দিবেন। সহিহ বুখারী আর মুসলিমের হাদিসে এসেছে যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের দিন যে সমস্ত মুমিনরা সফলভাবে পুলসিরাত পার হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, তারা জান্নাতে গিয়ে তাদের কিছু দ্বীনী ভাইকে খুঁজে পাবে না। অর্থাৎ তারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যে তারা দুনিয়াতে তাদের যেই সঙ্গ ছিল, তাদের যে দ্বীনী ভাই বোন ছিল, তাদেরকে খুঁজবে। যখন তারা খুঁজে পাবে না, তখন তারা আল্লাহর দরবারে যেয়ে আকুতি করে বলবে, হে আমাদের রব, আমাদের কিছু ভাই ছিল যারা দুনিয়াতে আমাদের সাথে একসাথে সলাত আদায় করত, আমাদের সাথে একসাথে সিয়াম পালন করত, আমাদের সাথে নেক কাজ করত, তারা তো এখানে নাই, তাহলে তারা জাহান্নামে।
মানে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, যাও জাহান্নামে প্রবেশ করো, যার অন্তরে এক স্বর্ণ মুদ্রা, এক দিনার পরিমাণ ঈমান আছে, তাকে বের করে নিয়ে আসো। তো এই মুমিনরা জাহান্নামে প্রবেশ করবে, তাদের যে নেককার সঙ্গীরা ছিল তাদেরকে বের করে আনতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের জন্য নেককার মুমিনদের শরীরকে স্পর্শ করা হারাম করে দিবেন। তারা জাহান্নামে প্রবেশ করে তাদের পরিচিত বন্ধুদেরকে যখন দেখতে পাবে, কারো পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত আগুনে গ্রাস করেছে, তারা তাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে বের করে নিয়ে আসবেন। তারপরে তারা আবার ফিরে আসবেন, এসে বলবে, হে আল্লাহ, যাদের কথা বলেছিলেন তাদের সবাইকে বের করেছেন। তখন আল্লাহ বলবেন, আবার যাও, এবার যাদের অন্তরে অর্ধেক দিনার, এর আগে ছিল 1 দিনার পরিমাণ, এবার আল্লাহ বলবেন যাদের অন্তরে অর্ধেক দিনার বা অনুপরিমাণ, জাররতা, একদম অনুপরিমাণ ঈমান পাবে, তাকেও বের করে নিয়ে আসো। তো ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে এই জন্য সালফে সালেহিনরা বলতেন যে তোমরা বেশি বেশি নেককার মুমিনদেরকে বন্ধু বানাও, কারণ কিয়ামতের দিন তাদের একটা বড় শাফায়াত বা সুপারিশের ক্ষমতা থাকবে। অপরদিকে কাফেররা আফসোস করে বলবে যে আজকে আমাদের জন্য সুপারিশকারীও নাই, কোনো সহনশীল বন্ধুও নাই। সো বোনেরা, দুনিয়াতে মানে নেককার মানুষকে বন্ধু বানানো, নেককার মুমিনদেরকে বন্ধু বানানো, তাদের সাথে চলা, এটা যে কতটা ইম্পর্ট্যান্ট, এটা আমরা হাদিস থেকে বুঝি, ইমাম হাসান বসরি রহিমাহুল্লার কথা থেকে বুঝি। সো আপনাদের কাছে অনুরোধ, যদি জান্নাতে যেয়ে দেখেন যে আমাকে খুঁজে পাচ্ছেন না, বা এই যে আমাদের হালাকে আমরা যারা একসাথে পথ চলি, জান্নাতের পথে চলার চেষ্টা করি, যদি দেখেন যে তাদের মধ্যে কাউকে খুঁজে পাচ্ছেন না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করবেন যে আল্লাহ, দুনিয়া তো আমরা একসাথে হালাকা করতাম, একসাথে তোমার দিনের জ্ঞান অর্জনের পথে চলতাম, আল্লাহ আমার সেই বোনদের জন্য আমার শাফায়াত তুমি কবুল করো। আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের দিন যে আমাদের যে সিয়াম, আমরা যে রোজা রাখি এবং কোরআন যে আমরা পড়ি, এই সিয়াম এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে ঝগড়া করে সুপারিশ করবে। সো বোনের, আমরা কোরআনটাকে আঁকড়ে ধরি, সিয়ামটাকে আঁকড়ে ধরি, কারণ এই সিয়াম, এই কোরআন কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর কাছে ঝগড়া করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। এবং আরেকটা বর্ণনা এসেছে যে যে মুসলমানের জানা যায় 100 জন বা অন্য বর্ণনা অনুযায়ী 40 জন সম্পূর্ণ তাওহিদ পন্থী অর্থাৎ শিরক মুক্ত মুমিন 3 কাতারে দাঁড়িয়ে খাঁটি মনে দোয়া করে, আল্লাহ ওই মৃত ব্যক্তির জন্য তাদের সুপারিশ কবুল করে নেন। তো এটা গেল যে সমস্ত যাদেরকে আল্লাহ পারমিশন দিবেন তারা সাফায়াত করবেন, তাদের সবার সাফায়াত যখন শেষ হবে তখন আরহামুর রাহিমিনের নিজস্ব একটা সাফায়াত থাকবে। অর্থাৎ যখন সমস্ত নবী, ফেরেশতা, শহীদ, নেককার মুমিনদের সুপারিশ করা শেষ হয়ে যাবে, সুপারিশ করার মতো আর কেউ বাকি থাকবেন না, তখন মহাবিশ্বের রাজাধিরাজ মালিকুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে, মুমিনরাও সুপারিশ করেছে, এখন কেবল আরহামুর রাহিমিন বা পরম দয়ালু আল্লাহ ছাড়া আর কেউ বাকি নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তার নিজের কুদরতি হাতে এক বিশাল মুষ্টি ভর্তি করে এমন একদল মানুষকে জাহান্নাম থেকে তিনি বের করে আনবেন, যারা জীবনে ইমানের ন্যূনতম সুতাটুকু ছাড়া উল্লেখ করার মতো ভালো কাজ করেনি। অর্থাৎ তাদের অন্তরে ইমান ছিল দৃঢ়, ইমানটা পাক্কা ছিল, কিন্তু হয়তো তাদের ভালো কোনো কাজ ছিল না, তারা আমল করে নাই তেমন একটা, কিন্তু ইমান তাদের দৃঢ় ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কুদরতি হাতে এই বিশাল মুষ্টি ভরে এরকম জাহান্নাম থেকে একদল বের করে, মানুষকে বের করে এনে কি করবেন, তারা যখন আল্লাহ যখন তাদেরকে বের করবেন, তারা জাহান্নামের আগুনে পুড়ে কয়লার মতো কালো বা ভস্মীভূত হয়ে যাবে। আল্লাহ তাদেরকে জান্নাতের প্রবেশদ্বারে অবস্থিত যে নাহারুল হায়াতের যে নদী, সেই নদীতে নিক্ষেপ করবেন। বন্যার পানি চলে যাওয়ার পরে পলিমাটিতে যেভাবে ছোট ছোট বীজ থেকে খুব দ্রুত চারা গাছ গজিয়ে ওঠে, এই মানুষগুলোকে নাহারুল হায়াতে ফেলার পরে তারা সেই জীবন নদীর পানিতে গোসল করার পর ঠিক সেইভাবে একদম সতেজ সুন্দর হয়ে মানুষগুলো পুনরুজ্জীবিত হবে। এবং এদের প্রত্যেকের ঘাড়ে বা কপালে একটা বিশেষ চিহ্ন বা সিল দেওয়া থাকবে, লেখা থাকবে কি, উতাকাউল্লাহি মিনান নার, এরা হলো আল্লাহ কর্তৃক জাহান্নাম থেকে সরাসরি মুক্ত প্রাপ্ত দল। জান্নাতীরা তাদেরকে এই নামে ডাকবে।
অর্থাৎ তারা কোনো হিসাব নিকাশ ছাড়া, নিজের মানে তেমন কোনো আমল ছাড়া, শুধুমাত্র আল্লাহর রহমতে এবং তাদেরও যে ইমানের কারণে জান্নাতে প্রবেশ করবে, নবীদের সাথে, সত্যবাদী শহীদ সালেহিনদের সাথে চিরস্থায়ী সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করবে। সুবহান আল্লাহ। সো আমরা যখন আয়াতুল কুরসির এই অংশটা পড়ি সকালে বিকালে, তখন আমাদের অন্তরে এই বিশ্বাসটা যেন জাগ্রত হয় যে আখিরাতের ময়দানে সমস্ত ক্ষমতার চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতে। আমাদের সমস্ত ভরসা, আমাদের সমস্ত আমল, আমাদের সমস্ত ভালোবাসা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হয়। আল্লাহ সুবহানা তাআলার এই শাফায়াত যেন আমাদের মানে আল্লাহর শাফায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের তৌফিক যেন আমরা পাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরের পার্টটা চলে আসি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আচ্ছা, অর্থাৎ তিনি জানেন যা কিছু মা বাইনা আইদিহিম, অর্থাৎ তাদের সামনে সামনে ফিউচারে কি হবে এটাও যেমন তিনি জানেন, ওয়ামা খলফাহুম, যা তাদের পিছনে চলে গেছে, অতীতে চলে গেছে, সেটাও তিনি জানেন। তো প্রশ্ন হচ্ছে, শাফায়াতের কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার ইলমের কথা, তার জ্ঞানের কথা কেন বলছেন? কারণ দুনিয়াতে যখন আমরা কারোর জন্য ধরেন কোনো আমার বসের কাছে আমি কোনো কারোর জন্য সুপারিশ করলাম, তদবির করলাম, তখন কিন্তু আমরা যার কাছে সুপারিশ করছি তাকে বোঝানোর চেষ্টা করি এই লোকটা খুব ভালো, সেই পদের যোগ্য, অর্থাৎ এমন কিছু তথ্য তাকে দেওয়ার চেষ্টা করি যা হয়তো তিনি আগে থেকে জানতেন না। আল্লাহর ক্ষেত্রে কি এটা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যতে মানে সে এই কাজটা করবে কি করবে না, করলে কি হতো না করলে কি হতো সেটাও তিনি জানেন, আগে থেকেই জানেন। সো আপনি আল্লাহকে এমন কি তথ্য দিবেন যা তিনি জানেন না? সো আল্লাহ আগে থেকেই জানেন কে সুপারিশ পাওয়ার যোগ্য আর কে সুপারিশ পাওয়ার যোগ্য নয়, কে সুপারিশ করার যোগ্য, কে সুপারিশ করার যোগ্য না। যেহেতু আল্লাহর জ্ঞান হচ্ছে পরম, আল্লাহর জ্ঞান হচ্ছে পূর্ণাঙ্গ, তিনি হচ্ছেন আল আলিম, তার অনুমতি ছাড়া কারো পক্ষে সেখানে গিয়ে নিজে থেকে একটা শব্দ উচ্চারণ করার দুঃসাহস হবে না। কারো সেদিন দুনিয়াতে যখন আমরা সুপারিশ করি অনেক সময় মিথ্যা বলি যে না সে হয়তো আসলে এমন না, কিন্তু সুপারিশ করার জন্য অনেক কিছু বানিয়ে বানিয়ে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন তিনি আগের পিছের সব কিছু জানেন, কোনো কিছু তার জ্ঞানের পরিধির বাইরে নাই। সো মানে সুপারিশ করার ব্যাপারটাও এই কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া কারো সুপারিশ করার কোনো দুঃসাহস বা সুযোগ থাকবে না। আচ্ছা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম, বাইনা আইদিহিম মানে হচ্ছে, আইদিহিম মানে হচ্ছে দুই হাত। মানুষের দুই হাতের সামনে কি থাকে পুরা, যেটা মানে সামনে ভবিষ্যৎ, হ্যাঁ, দুই হাতের মাঝখানে কি আছে যেটা আমার সামনে আছে, এটার অর্থ হচ্ছে মানুষের ভবিষ্যৎ। ভবিষ্যতে যে দিনগুলো আসছে, অর্থাৎ মানুষের মৃত্যুর পরবর্তী অবস্থা, কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদের কি হাল হবে, সেটার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আল্লাহর আছে। আর বলেন ওয়ামা খলফাহুম, আমার মানে পিছনে যেটা হয়ে গেছে, অর্থাৎ মানুষের অতীত, পাস্ট, সৃষ্টির শুরু থেকে শেষ শুরু করে আজকে পর্যন্ত যা কিছু ঘটে গেছে, অতীত সমস্ত ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অতীত ভবিষ্যৎ সবকিছু জানেন, এবং যে অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, তিনি কি বর্তমানটা জানেন না? বর্তমানটাও অবশ্যই তিনি জানেন। অর্থাৎ আমাদের সমস্ত কিছু সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে দ্বারা আমরা পরিবেষ্টিত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মানে ডিটেইলড নলেজ, তার যে বিস্ময়কর, তার যে সূক্ষ্ম জ্ঞান, সেটা নিয়ে আমরা যদি দেখি যে সূরা আন-নামের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার কাছে আছে গায়েবের চাবি, তিনি ছাড়া অন্য কেউ গায়েব জানেন না। জল, স্থল এবং সমুদ্রের অন্ধকারে যা কিছু আছে সেটা তিনিই অবগত রয়েছেন, তার অজানায় অর্থাৎ তার জ্ঞানের বাইরে একটা পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণা অঙ্কুরিত হয় না, বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই। সুবহানাল্লাহ। তার মানে দেখেন আল্লাহ এই আয়াতে বললেন যে একটা বিশাল বনের মধ্যে বা পৃথিবীর বুকে কখন, কোথায়, কিভাবে একটা গাছের পাতা ঝরে পড়বে সেটা আল্লাহ জানেন। পাতাটি ঝরে পড়ার আগে কোথায় ছিল, পড়ার সময় কোন গতিতে পড়ছে, মাটিতে পড়ার পর শেষ পরিণতি কি হবে, সব কিছু আল্লাহ জানেন।
ঠিক তেমনি মাটির গভীর অন্ধকারের ভিতরে লুকিয়ে থাকা ওই যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র একটা বীজ, ওই বীজের খবরও আল্লাহ রাখেন। সেই বীজটা কখন অঙ্কুরিত হবে, সেটা থেকে কি গাছ হবে, সেই গাছে যে ফল ধরবে, সেটা কার মুখে গিয়ে শেষে রিজিক হিসেবে পৌঁছাবে, সেটাও আল্লাহ কিতাবে লিখে রেখেছেন। অর্থাৎ ধরেন আমরা এই যে জার্মানিতে বসে এত ফল খাই, অনেক ফলে কিন্তু এই দেশে হয় না। কোথাকার সে কলম্বিয়ার কোন ফল, কোন কোন বাগানের কোন মালির হাতের, কে কোথায় একটা বীজ অঙ্কুরিত করেছিল, সেখান থেকে গাছ হয়েছিল, ফল হয়েছিল, সেই ফল আপনার রিজিকে আছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষ হিসেবে আমরা কিন্তু ভুলে যাই, তাই না? আমরা ভুলে যাওয়াটা, আমাদের নামই হচ্ছে ইনসান। ইনসান শব্দটাই এসেছে নাসিয়া থেকে, নাসিয়া ইয়ানসা মানে ভুলে যাওয়া। সো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ভুলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুজাদিলার ৬ নম্বর আয়াতে, আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন, অথচ মানুষ তা ভুলে গেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাদের সমস্ত আমল স্মরণ করিয়ে দিবেন। দেখেন, আমরা দুই দিন আগে গতকাল আমি কি কি পাপ করে ফেলেছি, কার কার মনে কষ্ট দিয়েছি, আমি কিন্তু হয়তো আজকে ভুলে গেছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায়, আমাদের আমল নামায় কিন্তু সেটা লেখা হয়ে গেছে, সেটা কিন্তু কেয়ামত পর্যন্ত সেটা কিন্তু থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন, তিনি ভুলে যান না। সো আমরা যেহেতু আমাদের অনেক পাপের কথা ভুলে যাই, এবং ভুলে গেলে কি হয়, একটা জিনিস আমি অন্যায় করে ফেলেছি, সেটা মনে করে আমি তওবা করব, ইস্তিগফার করব। আমি যদি নাই জানি যে ধরেন আমি কাউকে একটা কথা বললাম, সে কষ্ট পেল, আমি জানলামই না যে আমি যে একটা অন্যায় করে ফেললাম, তখন আমি ইস্তিগফার করব কিভাবে, তাই না? এই কারণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনত। অর্থাৎ, হে আল্লাহ, আমার জীবনের আগের, পরের, প্রকাশ্য, গোপনের, এবং আমি যেসব পাপের কথা ভুলে গেছি কিন্তু আপনি মনে রেখেছেন, সেই সব পাপ আপনি ক্ষমা করে দিন। দোয়াটা আমি ইনশাআল্লাহ গ্রুপে শেয়ার করে দিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া পুরা, কারণ অনেক সময় আমরা পাপ করে আমরা বুঝিই না যে আমরা পাপ করেছি। সো আমরা সেই পাপের কথা মনে করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমাও চাই না। সো এই দোয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে একটা কাজ হয়তো আমি করে ফেলেছি, আমি সেটার কথা ভুলে গেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলেন না। সো আমরা এমন সব গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবো, যেটার কথা হয়তো আমি ভুলে গেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মনে রেখেছেন। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা যত জানবো, আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান বা মারেফাত যত বাড়বে, আল্লাহর প্রতি আমাদের ভয়, ভক্তি এবং তওবার যে আকুতি, সেটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। এই কারণে কিন্তু বলা হয় যে একজন মুমিন আয়াতুল কুরসির এই অংশটা যখন সে বুঝবে, যে আল্লাহর যে জ্ঞান, অতীত, ভবিষ্যৎ, বর্তমান সমস্ত কিছু তার নখদর্পণে, তার মানে সব কিছু, আমাদের সমস্ত কিছু তিনি জানেন, তখন এই জিনিসটা যদি একটা মানুষ মুমিন অনুধাবন করতে পারে, তার জীবনে দুইটা বড় পরিবর্তন আসবে। নাম্বার ওয়ান হচ্ছে পরম মানসিক শান্তি এবং স্বস্তি পাবে। দেখেন, আমরা যখন কোনো কষ্টে পড়ি, তখন আমরা কি করি, এমন একজন সঙ্গী খুঁজি যে আমাকে বুঝবে, যে আমার মনের কষ্টটা বুঝতে পারবে, অনুভব করতে পারবে। এমপ্যাথি, যার মধ্যে এমপ্যাথি থাকবে, সে আমাকে ঠিকমতো হয়তো গাইড করতে পারবে। আমরা যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল আলিম, সর্বজ্ঞ, তিনি যে সর্বজ্ঞ, এই নামটা যে অন্তর থেকে বিশ্বাস করবে, এই নামটা যে সে বুঝতে পারবে, তার আর অন্য কারো কাছে কান্নাকাটির করার প্রয়োজন পড়বে না। সে জানে তার রব তার চোখের জল, তার যে মনের নীরব যে হাহাকার, তার যে নিঃসঙ্গতা, সেটা তার রব জানে। সে বলতে পারলেও, মুখ দিয়ে এক্সপ্রেস করতে পারুক কি না পারুক, তার অন্তরের খবর তার রব আল আলিম তিনি জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে তার জ্ঞান, এই অংশটা আমাদেরকে এই মানসিক শান্তি দেয়, স্বস্তি দেয়, যে আমার এমন একজন রব আছেন, যিনি আমার সমস্ত কিছু জানেন, আমার চেয়েও ভালো জানেন, আমার কি প্রয়োজন এটা আমার রব আমার চেয়েও ভালো জানেন। আর সেকেন্ড যে চেঞ্জটা আসবে, সেটা হচ্ছে তার যে ইবাদত এবং তার যে লেনদেন, অর্থাৎ মুআমালাতের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে অনেস্টি, সততা মানুষের মধ্যে আসবে। কারণ আপনি যখন জানবেন যে আপনার অন্তরের প্রত্যেকটা চিন্তা আল্লাহ লাইভ দেখছেন, তখন আপনি মানুষের সাথে বা আল্লাহর সাথে কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা বলার সাহস কিন্তু পাবেন না, তাই না?
সো আমরা যখন চিন্তা করব যে আমার রব তো সব কিছু জানেন, তিনি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মাইক্রো সেকেন্ডে আমি কি চিন্তা করছি সেটা পর্যন্ত তিনি জানেন, তখন আমাদের কি হবে? আমরা কিন্তু সতর্ক হয়ে যাব ইবাদতের ক্ষেত্রেও, এবং আমরা মানুষের সাথে আমাদের যে মামালাত, মানুষের সাথে আমাদের যে ব্যবহার, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা তখন ভয় পাবো। তাকওয়া অর্জন করা তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, পরের অংশটা আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, অর্থাৎ আল্লাহর জ্ঞানের সামান্যতম অংশ পরিবেষ্টন করতে পারে না তারা, কেবল তিনি যতটুকু চান সেইটুকু ছাড়া। এই যে ইউহিতুনা, এটা মানে হচ্ছে পরিবেষ্টন করা, এনকম্পাস করে থাকা। ধরেন আপনি চারকোনা একটা পিলারের সামনে দাঁড়িয়ে আছেন, একটা কলামের সামনে। তো আপনি যেই জায়গা থেকে দাঁড়িয়ে আছেন, আপনি কিন্তু পিলারের একটা সাইড দেখতে পাচ্ছেন, সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন। কিন্তু ওই পিলারের উল্টা সাইডে কি রং আছে, কি আছে, সেটা জানতে হলে আপনাকে কি করতে হবে? পুরো পিলারটা ঘুরে আসতে হবে, তাই না? একইভাবে আপনি যদি একটা পাহাড়ের সামনে দাঁড়ান, আপনি শুধু পাহাড়ের সামনের অংশটা দেখতে পাবেন, পাহাড়টার পিছনে কোনো জলপ্রপাত আছে কিনা, গিরিখাত আছে কিনা, এই পাশ থেকে আমরা কিন্তু বুঝতে পারবো না, অসম্ভব এটা বোঝা। তার মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে সীমাবদ্ধ। আমরাও বাসির, আমরাও দেখতে পাই, কিন্তু আমাদের দৃষ্টিতে একটা সীমাবদ্ধতা আছে। এ কারণেই বলে যে, ধরেন আমরা জীবনে যখন কোনো বিপর্যয় দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিপর্যয় থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে আমরা যখন কোনো বিপর্যয় দেখি, কোনো একটা শিশুর মৃত্যু দেখি, রোগ ব্যাধি দেখি, যুদ্ধ দেখি, দুর্ভিক্ষ দেখি, আমরা শুধুমাত্র আমাদের এই যে দুইটা চোখের সীমিত দৃষ্টিকোণ, আমাদের পার্সপেক্টিভ থেকে দেখি এবং আমরা অভিযোগ করা শুরু করি, আল্লাহ কেন এমন করছেন, তিনি কেন সাহায্য করছেন না। সুবহানাল্লাহ। আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, এই জিনিসটা জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঘটনাকে একদিক থেকে দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়টাকে আমার আপনার মতো একদিক থেকে দেখছেন না। তিনি হচ্ছেন সব কিছু এনকম্পাস করে আছে, সব কিছু তিনি পরিবেষ্টন করে আছে, সব কিছু তার আয়ত্তে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঘটনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং সম্ভাব্য সব ধরনের দৃষ্টিকোণ থেকে তিনি সেই ঘটনাটা পূর্ণাঙ্গভাবে জানেন। তো এই যে তার এই ত্রিমাত্রিক, তার যে অসীম জ্ঞান, এটাকে পরিবেষ্টন করার ক্ষমতা মানুষের নাই। সে কারণে বিচার দিবসে কোনো উকিল বা সুপারিশকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে এমন কোনো গোপন তথ্য দিতে পারবে না যেটা আল্লাহ আগে থেকে জানেন না। আমাদের যখন জন্ম হয়, আমরা কিন্তু অজ্ঞ হয়ে জন্মাই। মায়ের পেট থেকে যখন আমরা বের হই, মানুষ হচ্ছে এমন এক ক্রিয়েচার যে মানে মায়ের পেট থেকে বের হওয়ার পর সে কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। অনেকটা সময় মানুষ টোটালি আমরা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থাকি। এই কথাটা সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ হচ্ছে অত্যাচারী, মানুষ হচ্ছে জাহুল, মানুষ হচ্ছে অজ্ঞ। আল্লাহর যে জ্ঞান, আল্লাহর জ্ঞানকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাদেরকে অনুমতি দেন, আমরা অতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে পারি। দেখেন, আমরা যে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো তিনি আমাদেরকে শিখিয়েছেন, যে তিনি হচ্ছেন আল আলিম, তিনি হচ্ছেন আল বাসির, তিনি কথা বলেন, তিনি জানিয়েছেন তিনি কথা বলেন, তিনি শুনেন, তিনি দেখেন, এই জ্ঞানগুলো কিন্তু আমরা নিজে থেকে অর্জন করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহির মাধ্যমে হাদিস থেকে আমাদেরকে যতটুকু জানিয়েছেন, আমরা কিন্তু ঠিক ততটুকুই জানি, এর বেশি কিন্তু আমরা জানি না। এটা গেল আল্লাহর সম্বন্ধে, আল্লাহর সত্তা, আল্লাহর সিফাতের জ্ঞান। আবার মহাবিশ্বের জ্ঞান, পার্থিব জ্ঞানের কথা যদি আমরা চিন্তা করি, কেউ হয়তো ভাবতে পারে যে মানুষ এখন এত কিছু আবিষ্কার করেছে, সে হয়তো স্রষ্টা। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা জিনিস থেকে আরেকটা জিনিসে জাস্ট রূপান্তর করতে পারে। মানুষ কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি করতে পারে না। এবং এই যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়েছেন, যতটুকু জ্ঞানই দিয়েছেন যে মানুষ কোনো কিছু আবিষ্কার করবে, মানুষ কিছু বের করবে, এটাও কিন্তু আল্লাহর দান। আল্লাহ যদি পারমিশন না দিতেন, মানুষের কোনো ক্ষমতা নাই। তো মানুষ এই যে এত কিছু আবিষ্কার করে, এত বড়াই করে, মনে রাখতে হবে এই জ্ঞানগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দেওয়া। ঠিক আছে? সো মানুষ যা কিছু শিখছে, এই যে মানুষ
কলম ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকে বলে দিয়েছেন যে আল্লাহ মানুষকে কলম দিয়ে লিখতে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের মস্তিষ্ক, মানুষের চিন্তা শক্তিকে অনুমতি না দিতেন, মানুষ কোনো কিছু আবিষ্কারও করতে পারতো না। সো যেহেতু সমস্ত অদৃশ্য বা যে গয়বের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, এবং মানুষ কেবল আল্লাহর শেখানো দুনিয়াবি অল্প একটু জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তাকে পারমিশন দেন, এর বাইরে মানুষের কোনো ক্ষমতা নাই, এর বাইরে মানুষের কোনো জ্ঞান নাই। তো এই যে জ্যোতিষী, তারপরে রাশিফল, ফরচুন কুকিজ, এগুলো কিন্তু ইসলামের দৃষ্টিতে ভয়াবহ, ক্ষমার অযোগ্য অপরাধ। এবং ইভেন এই জন্য বলা হয়েছে, হাদিসে এসেছে যে কেউ যদি কৌতূহল বশত শুধুমাত্র বিনোদনের জন্য রাশিফল পড়ে, আছে না বাংলাদেশি পেপারে প্রতিদিন রাশিফল আসে, বা যে হরস্কোপ বছরের শুরুতে পুরো বছরের হরস্কোপ আসে, কেউ যদি বলে যে না বিশ্বাস করি না, শুধুমাত্র কৌতূহল মজার জন্য পড়ি, ইভেন সেইটাও ঠিক না। এবং কেউ যদি ওই যে হাত দেখানোর জন্য মানুষের কাছে যায়, সে যদি বিশ্বাস নাও করে, তার 40 দিনের সলাৎ আল্লাহর দরবারে কবুল হবে না। তাকে সলাৎ পড়তে হবে অবশ্যই, কিন্তু 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সলাৎ কবুল করবে না। কারণ সে বিশ্বাস করে কি যে ওই জ্যোতিষী তার হাত দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারবে। এটা পুরাপুরি কুফরি, এটা সে কোরআনকে অস্বীকার করলো। গয়েবের জ্ঞান আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরম জ্ঞান, তার যে রহমত, সেটার উপরে নির্ভরশীল। এই কলম ধরা থেকে শুরু করে বাকি সমস্ত কিছু, যত বড় আবিষ্কারই মানুষ করে ফেলুক না কেন, মনে রাখতে হবে সব কিছু শুধুমাত্র আল্লাহর দেওয়া তৌফিকেই সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে আমাদের সময় শেষ, আমরা এখানেই থামি ইনশাআল্লাহ। বাকি আর দুইটা পার্ট, না 3টা পার্ট রয়েছে, এবং হচ্ছে আয়াতুল কুরসি যে রিং স্ট্রাকচার, সেটা নিয়ে ইনশাআল্লাহ বিইনিল্লাহ আমরা নেক্সট উইকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের অন্তরটাকে কোরআন বোঝার জন্য উন্মুক্ত করে দেন, প্রসারিত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আহলুল কোরআন বা কোরআনের মানুষদের অন্তর্ভুক্ত করেন, যারা হচ্ছে তার কাছে অত্যন্ত খাস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।